আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সে ভিডিওটি হচ্ছে মহামারী করোনা ভাইরাসের টিকা রেজিস্ট্রেশন বা নিবন্ধন আমরা কীরকমভাবে করতে পারি। আর সে বিষয় নিয়ে অবশ্য সবাই চিন্তিত। তো আমি আজ দেখাবো আপনার কাছে থাকা মোবাইলটির মাধ্যমে কীরকমভাবে করোনা ভাইরাসের টিকা রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে পারি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তীতে যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তো সবার আগে নোটিফিকেশন পেতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। চলে আসলাম আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি অন করব। ক্রোম ব্রাউজারটি অন করার পরে সার্চ বক্সে লিখব সুরক্ষা। একটু অপেক্ষা করুন, তারপর সার্চ করেন। তারপর দেখুন একটা অপশন চলে আসছে, এই যে কর্নারে দেখুন 3 ডট আছে, সেটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পরে নিবন্ধন, তারপরে দেখুন এই জায়গায় আছে দেখেন পরিচয় যাচাই। এই পরিচয় যাচাইয়ের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত পেশাটা সিলেক্ট করে দেন। আমি যেহেতু স্টুডেন্ট, সুতরাং স্টুডেন্টটাই আমি সিলেক্ট করছি। তারপর দেখুন এই জায়গায় আসছে পরিচয় যাচাই। তো পরিচয় যাচাইয়ের মধ্যে আপনি আপনার যে জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটা আছে সেটা ইনপুট করুন। আমি আমার জাতীয় পরিচয় নাম্বারটি ইনপুট করছি, আপনি আপনার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি ইনপুট করুন। তারপর নিচে দেন জাতীয় পরিচয়পত্রে থাকা জন্ম তারিখটি, আমি 1 দিলাম। তারপর দেন জন্ম তারিখ, মাস জানুয়ারি দিলাম। তারপর দেন বছর, আমি 2000 দিলাম। তারপর দেখুন নিচে ঠিক একটা কোড নাম্বার আছে দেখুন, যেমন IJB6K4, সেটা যেরকমভাবে আছে ঠিক সেম ভাবেই আপনি ইনপুট করুন। ইনপুট করার পর যাচাই করুনও টাচ করুন। হ্যাঁ, এখন যাচাই করুন, যাচাই করুন টাচ করুন। একটু অপেক্ষা করুন। দেখুন আপনি আপনার জাতীয় যে পরিচয়পত্র নাম্বারটি দিয়েছেন সেই পরিচয়পত্রের নাম্বার থেকেই কিন্তু যাচাই করা হবে। আপনার নাম্বার, আপনার নাম সম্পূর্ণ শো করবে। একটু অপেক্ষা করুন, ড্রপ ডাউন করে নিচে চলে যান। দেখুন এই জায়গার মধ্যে ঠিকই আপনার আমার নাম আসছে ফাহিম মোহাম্মদ, ইংরেজিও আসছে ফাহিম মোহাম্মদ। এখন আমি আমার মোবাইল নাম্বারটি দিব। তবে সবসময় মনে রাখবেন, এমন একটি মোবাইল নাম্বার দিবেন যেটি সচল, যেটির মধ্যে একটা ওটিপি আসার সাথে সাথে আপনি দেখতে পারেন, এবং এই ওটিপিটা যদি না হয় তাহলে কিন্তু আপনি নিবন্ধন সম্পন্ন করতে পারবেন না। তারপর বর্তমান ঠিকানা আমি দিলাম সিলেক্ট। তারপর হচ্ছে জেলা, জেলাও সিলেক্ট। তারপর হচ্ছে উপজেলা, আমি আমার উপজেলা দিলাম পঞ্চগড়। আপনি আপনারটা দেন, আমি আমারটা দিলাম। তারপর দিন ওয়ার্ড, ইউনিয়ন, যেটা ওয়ার্ড না ইউনিয়ন, ইউনিয়ন সিলেক্ট করুন। তারপর হচ্ছে ওয়ার্ড, আমি আমার ওয়ার্ডটা দিলাম। তারপর দেখুন যে ক্যান্ডিডেট টিকা নিতে ইচ্ছুক সেটা সিলেক্ট করেন। তারপর সংরক্ষণ করুনও আমি আমার সম্পূর্ণ টাইম ফিল আপ করলাম। তারপর সংরক্ষণ করুনও ক্লিক করুন। এই যে দেখুন যে নিবন্ধন সম্পন্ন করুন। আর নিবন্ধন সম্পন্ন করুন ক্লিক করার জন্য আমি আমার মোবাইলের মধ্যে দেখুন 5 মিনিট অপেক্ষা করার কথা বলছে। 5 মিনিট প্রয়োজন নেই, 10-15 সেকেন্ডের ভিতরেই আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। আমি আমার মোবাইলের মধ্যে ওটিপি চলে আসছে, আমি আমার ওটিপিটা ইনপুট করতেছি। দেখুন ইনপুট করলাম, একটু অপেক্ষা করুন। দেখুন এই যে নিবন্ধন সম্পূর্ণ করুন আমি ক্লিক করব, ঠিক না? তখন অলরেডি কিন্তু আমি আমার যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেললাম। এখন আমি আমার যে টিকার যে নিবন্ধনের যে টিকা কার্ড, সেই টিকার কার্ডটি আমি ডাউনলোড করব। সেই টিকার কার্ডটি আমি কীরকমভাবে ডাউনলোড করতে পারি সেই বিষয়ে সেই ওয়েটাও আমি দেখাবো। দেখুন টিকার কার্ডের মধ্যে আপনি টাচ করুন। তারপর সেম আগের যে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা আছে সেটা ইনপুট করুন। আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আমি ইনপুট করছি। আপনি আপনার কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা ইনপুট করবেন।
তারপর হচ্ছে দিন মানে তারিখ, তারপর হচ্ছে জন্ম মাস, তারপর হচ্ছে জন্ম ইয়ার বা সাল। তারপর এই যে আগের মতো একটা ক্যাপচার আছে, সেই ক্যাপচারটা আপনি কালীঘরের মধ্যে আপনি ইনপুট করেন P5ROCB। এটা যেরকমটা আছে ঠিক সেম এরকমটা কিন্তু ইনপুট করতে হবে, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল। তারপর যাচাই করুন ক্লিক করেন। আপনার মোবাইলের মধ্যে আরও একটি ওটিপি চলে যাবে, দেখুন, একটু অপেক্ষা করুন। আমার মোবাইলের মধ্যে অলরেডি একটা ওটিপি চলে আসছে, আমি আমার ওটিপিটা ইনপুট করতেছি। আপনি কাছে থাকা যে ওটিপিটা আসছে সেটা আপনি আপনারটা ইনপুট করবেন। তারপর এই যে দেখুন ভ্যাকসিন কার্ড ডাউনলোড অপশন একটা আসছে, আপনি এই যে দেখেন ভ্যাকসিন কার্ড ডাউনলোড, আমি ডাউনলোডের মধ্যে ক্লিক করব। করলাম, এই যে দেখেন আমি আমার সম্পূর্ণ ফর্মটা কিন্তু চলে আসছে। আমার নাম হচ্ছে ফাহিম আহমদ, আমার রেজিস্ট্রেশন নাম্বার, জন্ম নাম্বার সব কিছু কিন্তু চলে আসছে, ঠিক না? তারপর এখন ডাউনলোড করব, ডাউনলোড করতেছি।